প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্ট চত্বর থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। কার্যত মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ ফল প্রকাশ সংক্রান্ত বিষয় একটি বড়সড় খবর আপডেট। জরুরি ভিত্তিতে এই ভিডিওটি তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং শুনে বোঝার চেষ্টা করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। কার্যত মহামান্য কলকাতা হাইকোর্ট চত্বর থেকে অত্যন্ত বড় খবর মাদ্রাসা সার্ভিস কমিশনের, এবং যে বিষয়টি জানা যাচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ খবর যে প্রায় 14 বছর পরেও ফল প্রকাশ না হওয়ায় চাকরি প্রার্থীরা মামলা করেছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টে। গত 13ই জুন মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কমিশনকে 3 মাসের মধ্যে ফল প্রকাশ করার জন্য নির্দেশ দেয়। ওই নির্দেশ কার্যকর করার জন্য আর মাত্র 2 দিন বাকি রয়েছে, এমনটাই সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে উঠে আসছে। অভিযোগ, এখনও পর্যন্ত ফল প্রকাশ করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না কমিশনের তরফ থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে গত মঙ্গলবার সেই মামলার শুনানিতে সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়ের পর্যবেক্ষণ যে একটি পরীক্ষার ফল বার করতে কিভাবে 14 বছর সময় লাগতে পারে। কমিশনের উদ্দেশ্যে সম্মানীয় বিচারপতির যে পর্যবেক্ষণ বা যে বার্তা, যে গত 14 বছর ধরে পরীক্ষার ফল বার করা গেল না। উল্লেখ্য, 2010 সালে গ্রুপ ডিতে 3000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। ওই বছর পরীক্ষা হয়, প্রায় 1 লক্ষ চাকরি প্রার্থী ওই পরীক্ষায় বসেছিলেন, কিন্তু সেই পরীক্ষার ফল এখনও পর্যন্ত বার করেনি কমিশন, এমনটাই জানা যাচ্ছে। তা নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা। ডিভিশন বেঞ্চ আগেই ফল প্রকাশের নির্দেশ দিয়েছিল, বেঁধে দিয়েছিল সময়ও। মহামান্য কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে মাত্র বাকি 2 দিন, যেমনটা কিন্তু সম্মানীয় বিচারপতি মহাশয় যে বার্তা দিচ্ছেন এবং সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে উঠে আসছে। গত মঙ্গলবার সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়ের নির্দেশ যে আগামী 3 দিনের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে ফল প্রকাশ করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি, তার আগেই কিন্তু কমিশনকে ফল প্রকাশ করতে হবে। এমনই বার্তা উঠে আসছে কোর্ট চত্বর থেকে। গুরুত্বপূর্ণ খবর আপডেট মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ এবং ফল প্রকাশের বিষয়কে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।